ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সহযোগিতায় ভূমিকম্প বিপর্যয়ের উপর রাজ্য স্তরের মক এক্সারসাইজ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য কতটা প্রস্তুত তা দেখা হয় এই মক এক্সারসাইজের মাধ্যমে। প্রতি বছর একবার করে এই রকম মক এক্সারসাইজ করা হয়। ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় ভূমিকম্প বিপর্যয়ের উপর রাজ্য স্তরের মক এক্সারসাইজ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রতি বছরে একবার করে এরকম মক এক্সারসাইজ সম্পূর্ণ করা হয়। বিপর্যয় মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত তা এই সকল মক এক্সারসাইজের মাধ্যমে দেখা হয়। পাশাপাশি নিজেদেরকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় তৈরি করা হয়। বৃহস্পতিবার সারা রাজ্যের 28টি জায়গায় এরকম মক এক্সারসাইজ সম্পন্ন করা হয়। এই মক এক্সারসাইজ সম্পর্কে বিস্তারিত জানান সেক্রেটারি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট টি.কে. দেবনাথ। এটা আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মক ড্রিল হয় একটা। এবার 2023-এর যেটা আছে এটা আজকে হচ্ছে। আমরা 8টা ডিস্ট্রিক্টে হচ্ছে এটা, এবং 8টা ডিস্ট্রিক্ট 41 লোকেশনকে আইডেন্টিফাই করেছে মক ড্রিলের জন্য। যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল একে আমরা ধরে নিয়েছি যে কোলাপস করেছে এবং ক্যাজুয়ালিটি 10 হয়েছে। এরকম বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা পাচ্ছি। এবং আজকে আমরা এখানে আগরতলার যেই 5টা পয়েন্ট আছে এগুলো আমরা ভিজিট করে দেখছি। এখনও মেসেজ আসছে এবং ফোর্স মোবিলাইজেশন চলছে। তো আমরা বিকালবেলার দিকে ডিটেল আমরা একটা প্রেস মিট করে এই যে মক ড্রিলের টোটাল আউটকামটা জানাবো আমরা এখানে। এমনি এখন পর্যন্ত যে মনিটরিং আপনারা সেন্টার থেকে করেছেন কীরকম দেখলেন? মোটামুটি ভালো হয়েছে। আমাদের এখানে সিএসআর রেসপন্সিবল অফিসার স্যারও ছিলেন, আমি ইনসিডেন্ট কমান্ডার এখানে আছি, মেজর জেনারেল সব দিল্লি থেকে এসেছে, ওনারাও আছেন। এবং সমস্ত ডিপার্টমেন্টগুলিকে এখানে রাখা হয়েছে, কমিউনিকেশন ডিপার্টমেন্ট, প্ল্যানিং ডিপার্টমেন্ট, মুভমেন্ট ডিপার্টমেন্ট এবং সমস্তগুলি আছে এবং ফুল ফেজে চলছে আমাদের অপারেশন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ডাটা কালেক্ট করছি এবং যেখানে যেখানে দরকার এখান থেকে আমরা মুভমেন্ট করছি আমরা রিসোর্সেস ইন অ্যাডিশন টু দেয়ার ওন রিসোর্সেস। থ্যাংক ইউ।